MATR তো MATR আসছে না। আসছে না। ওটা কিছু করা MATRA ভাষা না MATR কই আসছে? কিছু করার না তা চলে আসছে। অ্যাকচুয়ালি MATR VAS বাংলায় লিখে দাও, বাংলা লিখে দাও। বাংলায় ওইটা এসছে মাত্র মাত্র MATRI এটা VAS। ঠিক আছে, নমস্কার। উপস্থিত সবাইকে আমাদের রবিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শহীদদের উদ্দেশ্যে আমাদের বিনত শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি।
হচ্ছে বাংলায় বলি কথা, বাংলা ভাষা মোর চাঁদায় প্রাণী লাগে ব্যথা। আজ 21শে ফেব্রুয়ারি 2021, ইউনেস্কো থেকে যে বছর শুরু হয়েছিল মাতৃভাষা দিবস উদযাপন, তার হিসেবে বলতে গেলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 22তম জন্মদিন। 2000 সালে শুরু হয়েছিল এই পথচলা। আমরা ডেকে পড়ে গেল পড়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর বাঁকুড়ার ব্যবস্থাপনায় গান্ধী বিচার পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। আমরা রাজ্যের প্রত্যেকটি জেলা এবং মহকুমায় এই অনুষ্ঠান একই সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। আমরাও আজকে এখানে বাঁকুড়ার সংস্কৃতি জগতের বহু মানুষজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। নবীন এবং প্রবীণ সকলের সমন্বয়ে আমরা একক এবং সমবেত সঙ্গীত, কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, সমবেত নৃত্য সবকিছুর মধ্য দিয়ে আমরা আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে দিবসটির মূল তাৎপর্য হচ্ছে প্রত্যেক মানুষের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার একটি আলাদা মর্যাদা রয়েছে এবং সেই মর্যাদাকে সকলের উচিত সম্মান দেয়া এবং পৃথিবীতে অসংখ্য ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ভাষাগুলি যাতে বিলুপ্ত না হয়ে যায়, হারিয়ে না যায়, কারণ প্রত্যেকটি ভাষার সঙ্গে একটি সংস্কৃতি জড়িয়ে রয়েছে। তার জন্য আমাদের সকলেই যাতে সচেতন হতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই ইউনেস্কোর পক্ষ থেকে 1999 সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে বেছে নেওয়া হয়, তার ঘোষণা করা হয়। আপনারা সকলেই জানেন যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তদানীন্তন পূর্ব পাকিস্তানে ঢাকার রাজপথে কয়েক শত জনতা তারা যখন প্রতিবাদ আন্দোলন করছিলেন, তখন পুলিশের গুলিতে তাদের মধ্যে 5 জন তরতাজা তরুণ তারা শহীদ হয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, আমাদের ভারতীয় উপমহাদেশেও আমরা দেখতে পাই, বহু সময় ভাষার জন্য মানুষের যে আবেগ, সেটা যদি কোনোভাবে তাতে আঘাত লাগে, মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। 1961 সালের 19শে মে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর যে বছর, সেই বছরে আসামের বরাক উপত্যকায় শিলচরে সেখানে 13 জন বাঙালি তরুণ তরুণী তারা প্রাণ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন মহিলা শহীদ ছিলেন, কমলা ভট্টাচার্য। বিভিন্ন জেলাতে, পুরুলিয়া জেলা গঠন যখন বাংলার মধ্যে বিহার থেকে এসছে, সেখানে একটি ভাষার আবেগ আন্দোলন সেখানে জড়িত ছিল।
কিন্তু এই দিনটির বিশেষ তাৎপর্য হচ্ছে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, ভারত ভাগ হয়ে গেল, আরেকটি রাষ্ট্র গঠন হলো ভারত থেকে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, মাঝখানে বিশাল দূরত্ব, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, সবকিছুই আলাদা, ধর্ম এক। সেই ভাবনা থেকে একটি রাষ্ট্র গঠন হলো ধর্মের ভিত্তিতে, কিন্তু তার গঠন হওয়ার কয়েক মাসের মধ্যেই, 1 বছরও পেরোয়নি, তখন থেকে সংঘাত তৈরি হলো ভাষার জন্য। পূর্ব পাকিস্তানের যারা মানুষ, তারা তাদের যে ভাষা, বাংলা ভাষা, তাদের মাতৃভাষা, সেই ভাষার জন্য তারা রাষ্ট্রভাষা হিসেবে তারা সমান মর্যাদা পাওয়ার দাবি জানালেন। যে দাবি তদানীন্তন পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী তারা গ্রহণ করলেন না, এবং সেখান থেকে সংঘাত শুরু হলো। এবং এই যে ভাষা আন্দোলন, পরবর্তীকালে সেই ভাষা আন্দোলন আরো বেশি বিস্তৃত হয়েছে, এবং তারপরে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান গঠনের রজত জয়ন্তী বর্ষের আগেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গেল। পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র আত্মপ্রকাশ করলো, যার নাম বাংলাদেশ। এই যে ভাষা আন্দোলন থেকে একটি রাষ্ট্রের জন্ম, এই ঘটনা পৃথিবীতে অত্যন্ত বিরল ঘটনা, এবং সেটারই স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো। আজকের এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তারা ঘোষণা করেছেন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। এখানে অনেক সাংস্কৃতিক গোষ্ঠী, সংগঠন তারা এসেছেন। আজকে তারা তাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আজকে এখানে এই দিনটি স্মরণ করবেন। আশা করি এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগবে, আপনারা সকলে উপভোগ করবেন, এবং আমরা চাইব আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং সকলকে উৎসাহ দিন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। মাননীয় তথ্য সংস্কৃতি আধিকারিক করুণা পবিত্র মহাশয়কে ধন্যবাদ। বর্ণ পরিচয় বাংলা ভাষায় আমার প্রথম হাতে করি, বাংলা আমার মধুর ভাষা, অপরূপ যে রূপ মাধুরী। আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে ছোট্ট একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার লোক সামলাতে পারছি না। আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি আজই বরিষ্ঠ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন হিসেবে পা দিলেন। ইতিমধ্যেই তিনি আমাদেরকে বাঙালি হিসেবে আরো একবার গর্বিত করেছেন নোবেল পুরস্কার লাভ করে। এবং সেই মানুষটি যখন নোবেল পুরস্কারের সম্মান গ্রহণ করার জন্য যাচ্ছিলেন সেই অডিটোরিয়ামের দিকে, সেই প্রেক্ষাগৃহের দিকে যাবার সময় কোনো একটি নিউজ চ্যানেল, মানে উপগ্রহ চ্যানেলের এক বরিষ্ঠ সাংবাদিকের সঙ্গে কথা বলবার সময় তিনি কিন্তু সেই বাংলা ভাষাতেই কথা বলছিলেন। আশা করছি আমি কার কথা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আজকে তার 60তম জন্মদিন। আজকে তিনি সিনিয়র সিটিজেন হিসেবে পদার্পণ করলেন। এই তথ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পরবর্তীতে আমরা ডেকে নেব ইন্দ্রনীল মল্লিক, প্রবাহ সাংস্কৃতিক মিউজিক্যাল গ্রুপ। তারপরে প্রস্তুত থাকতে বলবো দীপা দাসকে সঙ্গীত পরিবেশনার জন্য। এখন ডেকে নেব ইন্দ্রনীল মল্লিক, প্রবাহ সাংস্কৃতিক মিউজিক্যাল গ্রুপ, তাদের সঙ্গীত পরিবেশন করবে। প্রস্তুত থাকতে বলবো সঙ্গীত পরিবেশনার জন্য দীপা দাসকে।
প্রবাহ সাংস্কৃতিক মিউজিক্যাটের ইন্দ্রনীল মল্লিক সঙ্গীত পরিবেশন করছেন। নমস্কার। ভাষা দিবস উপলক্ষে প্রত্যেকে আমার শ্রদ্ধা জানাই। আপনাদের প্রতি আমার বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। যে গানটা আমি এখন গাইছি, কথা ও সুর প্রতুল মুখোপাধ্যায়ের, চেষ্টা করছি। ব্যাগটার উপর রাখো না, ওই যে ফুলের উপরে রাখো, ওইটার উপরে রাখো। আরে রাখো না, অসুবিধা নেই, রাখো।
পরিবেশনা করার জন্য। পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব দীপা দাসকে। দীপা দাস। ভালোবাসি বাংলা, ভালোবাসি দেশ, ভালো থেকো তুমি, আমি আছি বেশ। ভালোবাসি কবিতা, ভালোবাসি সুর, কাছে থেকো বন্ধু, যেও না কত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে নেমে বাংলা মায়ের দামাল ছেড়ে সালাম বারকাত, রাফিক, শফিক জাকবার সহ কত নাম না জানা শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাভ করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দীর্ঘ 47 বছর 270 দিনের প্রতীক্ষায় অবসান ঘটেছিল 1999 সালের 17ই নভেম্বর। সেই দিনই ইউনেস্কো থেকে ঘোষণা করা হয়েছিল যে তার পরবর্তী বছর অর্থাৎ 2000 থেকে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য। সঙ্গীত পরিবেশন করছেন দীপা দাস। নমস্কার, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমার গান শুরু করছি। সঙ্গীত দীপা দাস। অক্টোবর বিভূতি, অজ্ঞান শুভজিৎ। কোথায় বলো এত হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বসন্ত
ধন্যবাদ দীপা দাসকে। পরবর্তীতে আবৃত্তি বৃষ্টিপাতি। ইংরেজি না জানাটা কোনো অশিক্ষার পরিচয় নয়, বরং বাঙালি হয়েও ক্রমাগত ভুল ইংরেজি বলে যাওয়া অন্যায় অপরাধ। আর সমাজের সাথে তাল মেলাতে গিয়ে আমি অন্য ভাষায় কথা না বলে বাংলা ভাষায় কথা বলতে পেরে গর্ববোধ করি, কারণ আমি বাঙালি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান 2021 পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর বাঁকুড়া জেলার পরিচালনায় আমাদের এই অনুষ্ঠান চলছে। এই বছর 22তম উদযাপন দিবস। আবৃত্তি পরিবেশনায় বৃষ্টিপাতি। তৈরি থাকতে বলবো বাঁকুড়া মিউজিক একাডেমি, কিংশুক ভট্টাচার্য ও শিল্পীবৃন্দকে। তৈরি থাকতে বলবো বাঁকুড়া মিউজিক একাডেমির কিংশুক ভট্টাচার্য এবং শিল্পীবৃন্দকে। নমস্কার, আমি বৃষ্টি বাবু। কবি দেবকুমার সিংহের আঞ্চলিক ভাষার কবিতা তেজ, এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। আমি জামপুরের কৈরিপাড়া শিবপুরের বিটি সাঞ্চিলি বলি। কাগজ জড়ে বলে অতটুকু বলতে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। বিভিন্নরা বলল, তুমি খ্যাত হুজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে। পঞ্চায়েতের অনুমতি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলায় পড়লে আমাদের মাটির পিয়াঠায়। জামপুর স্কুলের হেডমাস্টার বিহান বেলায় টিনের আগর খুলে হেঁকে ডেঁকে ঘুম ভাঙাই। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম। পুরা ঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টার মশাইকে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হয়ে ফেলেছিল। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দি ভাষাই দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে কোনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরিপাড়া শিবপুরের বিটি সাঞ্চিলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতে পরের ঘরে হিসেবে ঢেলিবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো তো কৈরিপাড়ার বিটি ছিল, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাঞ্চিলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুন, এসব কথা এক কানে সিংহালে আরেক কানে বাই করে দিবি। তখন বাবু পাড়ার কুচিতে করে কামিন খাটতো মা। বাবু পাড়ার কুচিতে করে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের শরীরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আইতে বটে, জ্বর এলে মা চুপচাপ এলিনাদের তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিলেন জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঘা ফুলা রোদ। আমি শিরোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখলি কি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে না চায়।
দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি। শেষ বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবুটা। পুরনো ফটকেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাড় ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিল চলে। দেরি ঘরে কিন্তু নাই ছাড়িলেন, এক গাদা ইঠা কাঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেন। বললুম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো। বাবু কিন্তু সে কি রাগ! কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্ষণ আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি? বললুম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চলবো। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেরিয়ে চলে গেলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাবু ঘরকে ফিরে আইলে দুপাতে লেখাপড়া করা লাতিনির ছোট মুখে বড় থুতির কথা 10 গাহন করে বলেছিল দিদিমণি। মা কোনো রাগ করে না। কাপড় মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাইয়ে বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি, বাবু ঘরে বদল ফাটাই খাইছে। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজিনি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবের হোক না কেন, কারো কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাদা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জানবো কইবার শিবপুরীর বেটি সাজনি কবেকার সেই ক্লাস 7-এর কথা